আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা শহরের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। এখন বিকল্প সড়ক ব্যবহার করে আমাদেরকে মেন সড়কে উঠতে হলো। ব্রিজ ভাঙ্গার বিষয়টা আগের ভিডিওতে আপনাদেরকে জানাইছি। এটা হচ্ছে মেন সড়ক শহরে যাওয়ার, কিন্তু আমরা পিছনে প্রায় 7 থেকে 8 কিলোমিটার রাস্তা এই বিকল্প সড়ক ব্যবহার করে পার হয়ে গেছি। আমাদের 25 কিলোমিটার যাইতে হবে। অলরেডি আমরা 7 থেকে 8 কিলোমিটার পার হয়ে চলে আসছি। এখন আমরা আছি মেন সড়কে, শহরের উদ্দেশ্যে রওনা হয়েছি। আর দেখব কুরবানির গরুর হাট। কুরবানির গরুর হাট দেখার উদ্দেশ্যে মূলত বের হয়েছি। গরুর হাটের বর্তমানের কি অবস্থা, গরুর বাজার দর কেমন আছে, তারপরে গরু কি পরিমাণ উঠছে এবং দেশি বিদেশি গরু কেমন দাম, এবং কুরবানির গরু আসতে শুরু করেছে কিনা, যারা বিক্রেতা যারা ক্রেতা তাদের বক্তব্য সব কিছু আমরা ভিডিওতে ক্যাপচার করব। এবং এই বিষয়ের উপরে যদি আপনারা ভিডিও দেখতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, যাতে করে আমরা গরুর হাটের যে ভিডিওগুলি ওই ভিডিওগুলিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। অবশ্যই কমেন্ট করে আপনাদেরকে বলতে হবে যে আপনারা গরুর ভিডিওগুলিও দেখতে চাচ্ছেন। আমরা আছি মাদ্রাসার মোড় পার হয়ে ঠেনঠেনিয়া বাজারের পথে যাচ্ছি ফরিদপুর শহরের সবচেয়ে বড় গরুর হাটে। তো যাওয়ার পথে আমাদের যে মেন সড়ক, এই সড়কে আমরা ভিডিও করে নিচ্ছি। ড্রাইভ করতেছেন আমাদের সাকাওয়াত। ওর ড্রাইভ অনেক ভালো। সাধারণত আমি সব ড্রাইভারের পিছনে উঠি না বা আমার গাড়ি সবার হাতে দেই না। যদি আমার গাড়িতে কেউ আসে আমি তাকে না দিয়ে আমি নিজে চালাই, তাকে পাশে বসতে বলি, পিছনে বসাই। কিন্তু সাকাওয়াতে যখন দেই গাড়ি চালাবো তখন আমি আবার নিজে না চালাই, অনেক সময় সাকাওয়াতে দেই তুমি চালাও, কারণ ওর ড্রাইভটা অনেক ভালো। ওর গাড়ির স্পিড থাকে একেবারে মানে নিয়ন্ত্রণের মধ্যে, নিয়ন্ত্রণের বাইরে যে গাড়ি চালায় না। আর আমি ওরকম গাড়ি চালাইতে অভ্যস্ত, নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এরকমভাবে গাড়ি আমি কখনো চালাই না। ওরকম গাড়িতে উঠতেও আমি পছন্দ করি না। সেদিনকে আমাদেরই আর এক কলিগ সাংবাদিক জাকির, ওর গাড়ির পিছনে আমি উঠছিলাম। ও গাড়ির স্পিড একেবারে গ্রামের ভিতর দিয়ে গাড়ি চালাইলেও 50 কিলোমিটার গতিতে গাড়ি চালায়। আমি খুব ভয় পাইতেছিলাম আর দোয়া ইউজ করতেছিলাম যে এই বিপদ থেকে আল্লাহ রক্ষা করো, কী রেখে গাড়ি চালায়। এটা হচ্ছে শ্মশান ঘাট নামে একটা বাজারের মতো। এখানে শুধু ফার্নিচার বিক্রি হয়। ফার্নিচার বলতে খাট, শোকেস, আলমারি, আলনা কাঠের। এখানে প্রায় 10-15টা দোকান আছে, শুধুমাত্র এইগুলি, অন্য কোনো দোকান নাই এই বাজারটাতে। যদি কারো খাট, শোকেস, আলমারি, আলনা এগুলি কেনার দরকার হয় রেডিমেড, অথবা যদি অর্ডার দিয়ে বানানোর প্রয়োজন পড়ে, আপনারা এই শ্মশানঘাট বাজারে যোগাযোগ করতে পারেন। সালতা থেকে ফরিদপুরের রোডে, সালতা টু ফরিদপুরের মাঝামাঝি দিকে এই বাজারটা, শ্মশানঘাট। ব্রিজ ভেঙে ফেলার কারণে আমাদের সড়কে বড় গাড়ি খুবই কম হয়ে গেছে। কোনো বাস তো আসা যাওয়া করতেছেই না, এবং বড় যে ট্রাকগুলি সেগুলিও এখন এই রোডে খুব কম ঢোকে আর কি। ঢোকে না তা না, ঢোকে, কিন্তু কম আর কি, আগের তুলনায় অনেক কম। অপর সাইড দিয়ে আবার বড় গাড়িগুলি আসা যাওয়া করতেছে ইদানিং আর কি। আমাদের সালতা উপজেলা খুদা হাফেজ নাম ফলকটা, অর্থাৎ আমরা এখন শহরের যে উপজেলা, সদর উপজেলা, আমরা সেই উপজেলায় প্রবেশ করছি।
সাধারণত বেশি দেখা যেতেছে ব্যাটারি দিয়ে যে চালিত বাইকগুলি আছে, এটাকে বলা হয় অটো বাইক, মানে 5-6 জনের সিটের যে গাড়িগুলি ব্যাটারি চালিত, ওই গাড়িগুলি বেশি দেখা যাচ্ছে। ওই গাড়িগুলিতে মানুষ যাওয়া আসা করতেছে আর কি। এখানেও 2-3টা দোকান আছে এই খাট ফার্নিচারের, আর এখানে এই কাঠ বা গাছ চেরাই করা মিল আছে। পাশাপাশি এখানে 2-3টা চা মুদি দোকানও আছে, কিন্তু ফার্নিচারের দোকানও আছে। এখানে একটা গরুর খামার, এই খামারে বর্তমানে গরু কম দেখা যায়, আগে খুব দেখা যায়। তো গরুর লালন পালন ওনারা বৃদ্ধি করছে না বাড়াইছে কমাইছে এটা বুঝতে পারছিলাম না, কারণ বাইরের থেকে দেখা যাচ্ছিল না গরু। যখন শুরু করছিল তখন অত বড় বড় ঘর ছিল না, যার কারণে দেখা যেত অনেক গরু পালন করতেছে ভিতরে। এই যে হলো সাধারণ গাড়ির গতি, যারা হাই স্পিডে গাড়ি চালায়, কিন্তু আমাদের অভ্যস্ততা ওরকম না, আমরা আমাদের নিয়ন্ত্রণে রেখে সময় গাড়ি চালাই। অত জোরে গাড়ি চালানো আমাকে ভালো লাগে না, অত জোরে চালানোর গাড়িতে উঠিও না আমরা। আমাদের গাড়ির গতি এলো ভালো রাস্তা হলে 40-50, আর নর্মাল রাস্তা হলে 30 থেকে 40। এই যে একটা মাহিন্দ্র গাড়ি, 2টা মাহিন্দ্র গাড়ি শহর থেকে আসলো, মানে ওই ভাঙ্গা ব্রিজের গোড়ায় নামাই দিলে যাত্রীদেরকে। হ্যাঁ, বুঝি না। একটা কবরস্থান, পুরসা কবরস্থান, আর এটা হচ্ছে ঈদগাহ। ঈদের নাম পুরসা কবরস্থান। এই কবরস্থানের একটা ঘটনা আছে, সেটা হলো আমি যেই ক্লাবের সদস্য, এই ক্লাবে আমরা প্রায় 20-25 জন সদস্য আছি। আমাদের সবাইকে কোনো এক রমজান মাসে আর কি, আজ থেকে 3 বছর আগে রমজান মাসে ফরিদপুর শহরে ইফতারির দাওয়াত দিল। একেবারে শেষ রমজানের শেষ শহরে আমাদেরকে ইফতারির দাওয়াত দিল। ইফতারিতে যাব আমরা, একটা মাইক্রো গাড়িও আমরা ঠিক করলাম 2টা আর কি। তো প্রচণ্ড বৃষ্টি, যার কারণে কয়েকজন যাওয়ার অস্বীকৃতি জানানোতে একটা গাড়ি আমরা ছেড়ে দিলাম, যে গাড়ি লাগবে না, 2টা একটা রাখা হলো। তো একটা গাড়িতে ছিল 12 জনের মতো। এই কবরস্থানে আইসা মানে গাড়ি স্লিপ করে এই কবরস্থানের মধ্যে ঢুকে গেল আর কি, ঈদের একদিন আগে। মানে ওই গাড়িতে আমিও থাকতে পারতাম, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে আর ইফতারির আরও একটা দাওয়াত আমার এলাকায় থাকার কারণে আমি ওই গাড়িতে ছিলাম না। আমি যেভাবে আল্লাহ আমাকে ওইখান থেকে হেফাজত করে। কিন্তু আমাদের গাড়িতে প্রায় 12 জন ছিল, 12 জনেরই ছোট বড় মোটামুটি আঘাতপ্রাপ্ত হয়েছিল। ছোটো বড়ো মোটামুটি ভালোই আঘাতপ্রাপ্ত হয়েছিল। একজনের অবস্থা তো মোটামুটি ভালো, আশঙ্কাজনক অবস্থায় চলে গেল, মাথায় আঘাত। তাকে হাসপাতালে ভর্তি করা লাগলো এবং প্রায় 10-12 দিন চিকিৎসা নেওয়ার পরে বাড়িতে যায়। ওই হচ্ছে ওই কবরস্থান দেখলে আমার ওই পিছনের কথাটা মনে পড়ে।
তাই ভিডিওর মধ্যে আপনাদেরকে শোনাইলাম। আমরা ঠ্যানঠ্যানিয়া বাজারের কাছে চলে আসছি। ঠ্যানঠ্যানিয়া সরি, এটাকে বলা হয় চৌরঙ্গীর মোড়। বাজারের নাম হচ্ছে চৌরঙ্গীর মোড়, কিন্তু আমরা সাধারণত যারা বাজারের নাম বলে চৌরঙ্গীর মোড় না বলে চুঙ্গির মোড় নামেই ডাকে। সাইনবোর্ডে লেখা আছে চৌরঙ্গীর মোড়। এটা হচ্ছে কানাইপুর যাওয়ার রাস্তা, আর এটা আমরা শহরের দিকে যাচ্ছি, ফরিদপুর। চৌরঙ্গীর মোড় পর্যন্ত আমরা এই ভিডিও ক্লোজ করলাম। নেক্সট ভিডিও শহরে ঢোকার আগে।